আজকে আমরা পিএসসি পাবলিক সার্ভিস কমিশনের ফুড এসআই 2024-এ যে এক্সাম হয়েছিল সেই এক্সামে যতগুলা কোশ্চেন লসগু গসগু চ্যাপ্টার থেকে এসেছিল সেই চ্যাপ্টারের সমাধান আমরা করে দেখাবো এবং কয়েকটা বিভিন্ন 6টা শিফটে পরীক্ষাটা হয়েছিল, তো সেই প্রশ্নগুলির সমাধান সলিউশনটা আমরা করে দেখাবো। তাহলে শুরু করি। কোশ্চেন নাম্বার 1, মানে ফার্স্ট শিফটে যে কোশ্চেনটা আসছিল সেটা ছিল ফাইন্ড দ্য এলসিএম অফ 5/2, 8/9 অ্যান্ড 11/14, মানে লসগু নির্ণয় করতে বলা হয়েছিল। তার মানে এটা হচ্ছে ভগ্নাংশের ফ্র্যাকশানের এলসিএম। তাহলে ফ্র্যাকশানের এলসিএম বের করার আগে আমি 3টা ভগ্নাংশ লিখলাম 11/14। এখন কি এলসিএম এর রুলসটা হচ্ছে কি, লসগু হচ্ছে কাদের, লবগুলির, মানে এলসিএম অফ নিউমারেটর, আর এসসিএফ অফ ডিনোমিনেটর, মানে 2, 9, 14। তাহলে এলসিএম 5, 8, 11, 5, 8, 11 দেখতে পাচ্ছি পরস্পর এরা মৌলিক আছে। তো 5 8 40, 40 × 11 440, তাহলে লসগু হইল 440। আচ্ছা, এরপরে গসগু एचसीएफ देखो 2, 9, 14, 2, 9, 14। तो 2, 9 को जब डिवाइड रूल से करोगे तो 2, 9 का होगा 1, 1 से फिर 14 का एचसीएफ निकालोगे तो वो होगा 1, दैट मीन्स 1। तो अल्टीमेटली 440/1 मीन्स 440। তার মানে আনসারটা কত হবে 440। কোন অপশানে আছে? অপশান সি। তাহলে অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। এরপরে আসি আমরা দ্বিতীয় প্রশ্নে, যেটা সেকেন্ড শিফটে আসছিল। 2 numbers are in the ratio 3:5 and their LCM is 2:5, then smaller number is, দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 3:5 এবং তাদের লসগু দেওয়া আছে 225। তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি বের করতে বলছে। যেহেতু অনুপাতটা দেওয়া আছে তাহলে আমরা ফার্স্ট নাম্বারটা ধরে নিলাম 3x এবং সেকেন্ড নাম্বার ধরে নিব 5x। তাহলে এলসিএম আমরা জানি, এটা এলসিএম আমাদের পদ্ধতি হিসাবে প্রথমে সংখ্যাগুলোর 15 দেন এক্স, এটা হচ্ছে এলসিএম, কিন্তু কোশ্চেনে দেওয়া আছে 225। দ্যাট মিন্স 15x উইল বি 225। তার মানে এখান থেকে এক্স পাবো আমরা 225/15। তার মানে এক্সের মান হচ্ছে 15, 15। তাহলে আমাদের কি বলছে, স্মলার নাম্বার। তো ছোট সংখ্যা কোনটা? এখানে ফার্স্ট 3x আর একটা 5x। তো এর মধ্যে ছোট হচ্ছে স্মলার হচ্ছে 3x। তার মানে 3 × 15 ইট উইল বি 45। তাহলে আনসারটা 45। তো এখানে এ অপশানে আছে 45, তাহলে এর আনসার হবে এ। এরপরে আসি আমরা থার্ড শিফটে যে কোশ্চেনটা আসছিল, সাম অফ অল ফ্যাক্টরস অফ 24, মানে 24-এর যত গুণনীয়ক আছে তাদের যোগফল কত হবে। তাহলে 24-এর আমরা ফ্যাক্টরগুলো লিখব 1, 2, 3, 4, 6, 7 হবে না, 8 দিয়ে যায়, তারপরে 12, তারপরে 24। এদের সাম মানে যোগ করতে হবে। তা যোগ করলে কী হবে, 2 আর 1 3, 3 3 6, 6 4 10, 10 আর 6 16, 16 আর 8 24, 24 আর 12 36, 36 আর 24 60। তার মানে অপশান হবে ডি। এরপরে কোশ্চেন নাম্বার 4, কোশ্চেন নাম্বার 4 দেওয়া আছে, যেটা ফোর্থ শিফটে আসছিল। দ্য হায়েস্ট নাম্বার অফ 6 ডিজিট ডিভাইডেড বাই 7, 12, 5 অ্যান্ড 15 রিমেনিং দ্য রিমাইন্ডার 5, 10, 3, 13 রেসপেক্টিভলি। তা 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা বের করতে হবে, যেটা 7, 15, 5 এবং 15 দ্বারা বিভাজ্য, এবং মানে ভাগ করলে মানে যথাক্রমে 5, 10, 3 এবং 13 ভাগশেষ থাকবে। তো সেক্ষেত্রে 7 দিয়ে ভাগ করলে 5, তার মানে 7 দিয়ে ভাগ করলে 5 ভাগশেষ থাকবে। পরেরটা 12 দিয়ে ভাগ করলে 10 ভাগশেষ থাকবে। পরেরটা 5 দিয়ে ভাগ করলে 3 ভাগশেষ থাকবে। এর পরেরটা 15 দিয়ে ভাগ করলে 13। তাহলে আমাকে দেখতে হবে যে রিমাইন্ডার যেগুলো থাকছে সেগুলোর মধ্যে ডিফারেন্স কত। দ্যাট মিন্স 2, এখানেও 2, এখানেও 2, এখানেও 2। দ্যাট মিন্স কমন ডিফারেন্স আমরা পেয়ে গেলাম। তাহলে কি করতে হবে, ফার্স্ট কাজ হচ্ছে যে নাম্বারসগুলো আছে সেই নাম্বারগুলোর লসগু, তো এলসিএম বের করব। এলসিএম কীভাবে,
7, 12, 5 আর 15 এলসিএম। দেন এলসিএম উইল বি, প্রথমে 3 দিয়ে যদি ডিভাইড করতে যাই, 7, 3 দিয়ে 4, 3 দিয়ে এটা যাবে না, আর 3 দিয়ে গেলে 5 হবে। দেন এগেন 5 দিয়ে, 7, 4, 1, 1। তাহলে এলসিএম হবে 3 × 5 × 7 × 4, 3 × 5 15, 15 4 15 60, তার মানে 420, 420। নাও এখানে প্রশ্নটা হচ্ছে হায়েস্ট নাম্বার অফ 6 ডিজিট, এখানে 6 ডিজিটের কথা বলা হয়েছে, এই জন্য অঙ্কটা একটু বড় হয়ে যাবে। 6 ডিজিট মানে 6 ডিজিট যেটা 420, তার মানে 420 দিয়ে বিভাজ্য, মানে 7 দিয়ে বিভাজ্য, 12 দিয়ে বিভাজ্য, 5 দিয়ে এবং 15, এই সব সংখ্যা দিয়ে বিভাজ্য। তাহলে 420 দিয়ে আমাকে ডিভাইড করতে হবে 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা, 3টা 9, 3টা 9, 6টা 9। তাহলে প্রথমে 2 বার 840, 9, 9 থেকে 4 গেলে 5, 1, তারপরে এই 9টা নামাবো, এটা নামাইলাম, তাহলে 3 3 4 12, হ্যাঁ 3 0 0, 3 2 6, 3 4 12, তাহলে এখানে থাকবে 9, 3, 5 থেকে 3, এই 9 নামাইলাম, তাহলে 3399, 8 বার 8 0 0, 8 2 16, 4টা 32 আর 1 33, তার মানে এটা থাকবে, এদিকে লিখছি 9 থেকে 9, 9 থেকে 6 গেলে 3, তাহলে 39, আর একটা 9, তাহলে আর ভাগ যাচ্ছে 0, তার মানে 399, মানে এখানে থাকবে 399। এই 399 বেশি থাকছে, তার মানে বিভাজ্য 420 দিয়ে বিভাজ্য সংখ্যাটা হচ্ছে, সংখ্যাটি হবে 1 2 3 4 5 6, তার থেকে 399 মাইনাস করতে হবে, তবে সেই সংখ্যাটা 420 দিয়ে বিভাজ্য হবে। তাহলে 0 0, 9 থেকে 3 6, আর এদিকে 3টা 9, এই সংখ্যাটা হচ্ছে 420 দ্বারা বিভাজ্য, এই সংখ্যাটা 420 দ্বারা বিভাজ্য। 420 দিয়ে 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা যেটা বিভাজ্য হচ্ছে 3টা 9, 600, এই সংখ্যাটা। কিন্তু কোশ্চেনে কি বলা হয়েছে, ভাগশেষ থাকবে এই যে কত করে 2, তো সুতরাং রিকোয়ার্ড নাম্বার হবে এই সংখ্যা থেকে 2 বিয়োগ করবে আমরা। 2 বিয়োগ করলে কত হবে, 8, 9, 5, 1 2 3, তার মানে 999598, তাই অপশানটা আছে 999598, এই বি অপশানটা। এভাবে অঙ্কটা করতে হবে। এরপরের যেটা 4th শিফটে আসছিল, 4th শিফটে 2টা কোশ্চেন আসছিল। ইফ HCF and LCM of two numbers are 8 and 160 respectively, then sum of two numbers will be, দুটি সংখ্যার গসগু ও লসগু দেওয়া আছে এবং সংখ্যা দুটির সমষ্টি বের করতে বলছে। তাহলে যেহেতু গসগু HCF দেওয়া আছে, HCF আছে 8 আর LCM আছে 160, তাহলে ফার্স্ট নাম্বার আমরা ধরে নিলাম 8x, আমি একটু বড় করেই করছি। সেকেন্ড নাম্বার হচ্ছে 8y, যেহেতু গসগু দেওয়া আছে 8, তাহলে আমি 8x আর 8y ধরলাম। দেরফোর এর এলসিএম কত হবে, এলসিএম 160, এলসিএম তার মানে 8xy, এটা হচ্ছে এলসিএম। এই দুটি সংখ্যার লসগু হচ্ছে 8xy equals to 160 is given, then xy will be 160/8, তার মানে হচ্ছে xy equals to 20। এখন এই xy equals to 20, এটা আমরা পেয়ার কিভাবে পাবো, তার মানে x আর y এর মানগুলো লিখতে হবে। মনে রাখতে হবে, এটা আগেও আমি বলছিলাম যে এই সবের ক্ষেত্রে আমি এমন দুটো সংখ্যা চুজ করব, যেহেতু গসগু দেওয়া আছে, যাতে তারা পরস্পর মৌলিক হয়। তাহলে প্রথম
1 আর 20, দ্বিতীয় 2 আর 10, তৃতীয় 4 5, তারপরে 6 7 হবে না, 10 2, ওটা অলরেডি হয়ে গেছে। কিন্তু এর মধ্যে আমাকে একটি জিনিস দেখতে হবে যে 1 20, তা 1 নিলে সংখ্যাটা, প্রথম সংখ্যাটা 8 হবে, দ্বিতীয় সংখ্যাটা 8 দুগুণে 160, কিন্তু যোগফল যেটা দেওয়া আছে সেটা কিন্তু 160 থেকে কম দেওয়া আছে। দেখো 80 62 74 74 72, তার মানে আমরা এটা নিতে পারবো না। প্রথমটা 120, এটা সবসময় বাদ দিতে হবে। তারপরে 210 হবে না, কেন? পরস্পর এরা মৌলিক নয়, কো প্রাইম নয়। তাহলে অপশন কি থাকলো? 4 and 5। তাহলে 4 হইলে ফার্স্ট নাম্বার হয়ে যাবে 8x, তার মানে 8 × 4 8 4 32। সেকেন্ড নাম্বার হবে 8y, মানে 8 × 5 5 8 40। তাহলে এদের যোগফল হবে 2 7 72। তাহলে অপশান ডি। তাহলে এর অপশান হবে ডি। নেক্সট, ফিফথ শিফটে যে কোশ্চেনটা আসছিল সেটা হচ্ছে দ্য সাম অফ টু নাম্বারস ইজ 150 অ্যান্ড দেয়ার এসসিএফ ইজ 15, দেন দ্য নাম্বারস উইল বি। একটু আগে যে অঙ্ক করলাম সেই মতোই, গসাগু দেওয়া আছে 15 এবং সংখ্যা দুটির যোগফল। তাহলে গসাগু যেহেতু 15 দেওয়া আছে, তা ফার্স্ট নাম্বার আমরা লিখে নিলাম 15x, সেকেন্ড নাম্বার লিখে নিলাম 15y। এই দুটো যোগফল দেওয়া আছে, তার মানে 15x প্লাস 15y ইকুয়ালস টু 150। তা 15 দিয়ে 15 কমন নিয়ে ভাগ করলে x প্লাস y ইকুয়ালস টু হবে 150/15 কত? 10। তার মানে x প্লাস y, এটা আমরা 10 পেলাম। এখন আমাকে x আর y এর মান চুজ করতে হবে। তাহলে কি কি নিতে পারবো? আমি বলছিলাম পরস্পর মৌলিক সংখ্যা, কো প্রাইম নাম্বারসগুলো নিতে হবে। তাহলে 1 নিলে 9, 2 নেওয়া যাবে না, কেন? 2 নিলে 8 নিতে হবে, 2 8 হবে না। 3 7, 5 5 নেওয়া, 4 6 নেওয়া যাবে না, 5 5ও নেওয়া যাবে না, তারপরে কম। তার মানে আমার কাছে অপশান দুইটা থাকলো 1 9 3 7। 1 নিলে আমি বলছিলাম 1 নিলে একটা 15 হয় এবং পরেরটা লসগু হয় 9 দিয়ে, কিন্তু এখানে 1 নিলে 15, ফার্স্ট সংখ্যাটা হবে 15 × 1 15, কিন্তু অপশানে কোনোটাতে কিন্তু প্রথম সংখ্যা 15 নেই, তার মানে এটা আমার নেওয়া যাবে না। তার আমার কাছে কি দ্বিতীয় অপশানে যেতে হবে। তাহলে প্রথম সংখ্যাটা হবে, ফার্স্ট নাম্বার হবে 15 × 3 45, আর সেকেন্ড নাম্বারটা হবে 15 × 7 105। তার মানে কোন অপশানটা হবে? 45 105, 45 105, অপশান ডি। তাহলে ডি অপশানটা হবে কারেক্ট। এরপরের কোশ্চেন, যেটা ফিফথ শিফটেই আসছিল, ভালো কোশ্চেন। থ্রি bells toll together and then at interval 3.1/3, 2.1/2, 1.2/3 সেকেন্ডসে রেসপেক্টিভলি, দ্য বেল টোল এগেন আফটার, মানে কত সময় পর আবার তারা একসাথে বাজবে। মানে 3টি ঘন্টা একসাথে বাজে, তারা কত সেকেন্ড অন্তর বাজে? 3.1/3 সেকেন্ড, 2.1/2 সেকেন্ড, 1.2/3 সেকেন্ড অন্তর তারা বাজে। এরপরে তাহলে ঘন্টাটি পুনরায় একসাথে কত সেকেন্ড পর বাজবে? এক্ষেত্রে সোজা যে ভগ্নাংশ থাকবে সেই ভগ্নাংশের লসগুটা নিতে হবে। এখানে আমাদের টাইম বলে নেই, কত সেকেন্ড পর বাজবে সেটা, তাহলে তো অঙ্কটা আরও সোজা হয়ে গেল। তাহলে সময়গুলো লিখি 3.1/3, 2.1/2, আর একটা হচ্ছে 1.2/3। তার মানে 3 × 9, 10/3, এটা 2 × 4 5/2, এটা 3 × 3 3 4 5 5/3। তার মানে আমাদের বের করতে হবে লসগু, কতক্ষণ পর বাজবে। তাহলে আমরা জানি লসগু হচ্ছে ভগ্নাংশের এলসিএম অফ
নিউমারেটর 10, 5, 5, আর নিচে হবে এসসিএফ অফ ডিনোমিনেটর 3, 2, 3। তাহলে এখানে মুখে মুখে করা যাবে 10, 5 আর 5-এর লসাগু 10ই হবে। আর 3, 2, 3, এদের 2, 3 যেহেতু আছে তাহলে এদের গসাগু হবে 1। তার মানে কত? 10/1 মানে কি 10 সেকেন্ড। তাহলে কোন অপশানটা হবে? এ, এতে 10 আছে, তাহলে এ ইজ দ্য কারেক্ট অপশান। নেক্সট 650 যেটা আসছিল, দ্য রেশিও অফ টু নাম্বারস ইজ 3:4 অ্যান্ড দেয়ার এসসিএফ ইজ 4, দেন এলসিএম উইল বি। তার মানে দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 3:4, 3:4 দেওয়া আছে, আর তাদের গসগু দেওয়া আছে। তাহলে আমি তো এই অঙ্কগুলো খুব সহজে যেহেতু গসগু আর অনুপাত দেওয়া আছে, তাহলে ফার্স্ট নাম্বার হবে অনুপাতটা লিখে গসগু দিয়ে গুণ করা। তাহলে ফার্স্ট নাম্বার হবে 3 ইন্টু গসগু কত 4, দ্বিতীয় নাম্বার হবে 4 ইন্টু 4, তা 3 4 12 আর 4 4 16। তাহলে এদের লসাগু এভাবেও বের করতে পারবো, 12 আর 16 লসাগু 12 আর 16, 3 4 12, 4 4 16। তাহলে এলসিএম হবে 4 ইন্টু 3 ইন্টু 4, দ্যাট মিনস 3 4 12, 4 12 48। তাহলে অপশান বি। এটা অন্যভাবে যদি করো তাহলে ফার্স্ট নাম্বার হবে 3x অল্টারনেটিভলি, ফার্স্ট নাম্বার, সেকেন্ড নাম্বার 4x, তাহলে এলসিএম হচ্ছে 12x, 12x। তা x তো হচ্ছে গসাগু, কিন্তু কমন এটার মধ্যে কোনটা x, তো গসাগুর ভ্যালুটাই তো দেওয়া আছে এসসিএফ 4, তো 12 ইন্টু 4 48, আরও সহজে হয়ে যাবে অপশান বি। এভাবে অঙ্কগুলোর সমাধান করতে হবে।